প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ঈদুল আজহার নামাজ আপনারা কিভাবে পড়বেন? ঈদুল আজহার নামাজ কিন্তু 3 দিন পর্যন্ত পড়া যায়, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 10 তারিখ কোনো কারণবশত যদি আপনি না পড়তে পারেন তাহলে 11 তারিখও পড়তে পারবেন, 12 তারিখ পর্যন্ত পড়তে পারবেন। অনেকে এই বিষয়টা জানেই না, ঈদুল আজহার নামাজ যে 3 দিন পর্যন্ত কি পড়া যায়। অথচ হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, ফিকহ শাস্ত্রী কিতাবের মধ্যে উল্লেখ আছে 3 দিন পর্যন্ত ঈদুল আজহার নামাজ কি পড়া যায়, 3 দিন পর্যন্ত কুরবানিও করা যায়। আল্লাহু আকবার। এই জন্য আসুন আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে ঈদুল আজহার নামাজটা প্রিয় দিনী মহিলা মা ও বোনদেরকে শেখায় দিব। ভালো করে খেয়াল করে ভিডিওটা দেখবেন এবং ঈদুল আজহার নামাজটা পড়বেন। আশা করি অতীতে অনেক মহিলা মা বোনেরা আমাকে বলেছিলেন, হুজুর আপনি অতি সহজে নামাজগুলো শিখাইতে পারেন। ইনশাআল্লাহ আজকেও আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে ইনশাআল্লাহ নামাজটা শিখাই দেব। ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে আপনারা নামাজটা দেখুন এবং নামাজটা শিখে শিখে ইনশাআল্লাহ পড়ুন। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, প্র্যাকটিক্যালি কিন্তু আজকে আমি আপনাদেরকে নামাজটা শিখিয়ে দিব। সর্বপ্রথম আমি নামাজের নিয়ম কানুনটা বলিতেছি, কিভাবে সূরা কেরাত পড়বেন, নিয়তটা কিভাবে করবেন এবং আপনারা অতিরিক্ত 6টি তাকবীর কিভাবে দিবেন আগে আমি 1 মিনিটে বলিতেছি, এরপরে আমি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালে দেখাই দিব। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে ভালো করে ওযু করতে হবে। ভালো করে ওযু করার পরে আপনারা নির্দিষ্ট একটি পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আপনারা নিয়ত করবেন। নিয়তটা আরবিতেও বলতে পারেন, বাংলাতেও বলতে পারেন। আরবিতে বললে এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর যারা আরবিতে পারবেন না অবশ্যই বাংলাতে এভাবে বলবেন, আমি 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। আবারও খেয়াল করেন, আমি 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। বাস বাংলাতে নিয়ত করলে কি আপনাদের নিয়ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে অতিরিক্ত 6টি তাকবীর কখন বলবেন? সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বাঁধবেন। আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনাদেরকে কি করতে হবে? সানা পড়তে হবে। সানা পড়ার পরে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। সানা পড়লেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে কি আপনি অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। আল্লাহু আকবার প্রথম ছেড়ে দিবেন, আল্লাহু আকবার দ্বিতীয়বার ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। 3 নম্বরের ক্ষেত্রে আবার কি বাঁধতে হবে। এবার সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মেলাবেন, রুকু সাজদা করবেন। আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাতে হবে। এরপরে অতিরিক্ত 3টি তাকবীর বলে চতুর্থ তাকবীরের ক্ষেত্রে রুকুতে যেতে হবে। যেমন আমি মনে করেন আপনি দ্বিতীয় রাকাতে সূরা কেরাত শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আপনাকে চতুর্থ তাকবীরের ক্ষেত্রে আল্লাহু আকবার বলে কি রুকুতে চলে যাবেন, হাত তুলবেন না। তাহলে আসুন এবার প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি নামাজটা, ঈদুল আজহার নামাজটা বাসা বাড়িতে কিভাবে আপনারা পড়বেন। খুব গুরুত্ব সহকারে খেয়াল করে দেখতে থাকুন ইনশাআল্লাহ। এইভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে সর্বপ্রথম নিয়ত করতে হবে, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। যারা পুরুষ রয়েছেন নিয়ম কিন্তু নামাজের একই। আপনারা এভাবে কি উভয় কানের লতি থেকে লতির নিচ থেকে কি এভাবে তাকবীরে তাহরিমা বাঁধবেন। আর যারা মহিলা রয়েছেন এভাবে কি আপনারা হাত বাঁধবেন, অর্থাৎ তাকবীরে তাহরিমা বাঁধবেন। আমি মহিলাদের শুরুতেই দেখাচ্ছি, আল্লাহু আকবার। এবার সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনাকে অতিরিক্ত তাকবীরগুলো বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর ক্ষেত্রে আবার হাত বাঁধবেন। এবার সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা الضالين آمين। যে কোনো সূরা আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে হুজুর কোন সূরা দিয়ে পড়বো? আপনার যে সূরা মুখস্থ আছে সেই সূরা পড়লে কি হবে? আল্লাহু আকবার। তাহলে এবার আপনার যে সূরাটা মুখস্থ আছে এই সূরাটা পড়বেন। আমি উদাহরণস্বরূপ কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটি পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি
শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুত তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার 7 বার পর্যন্ত বলতে পারেন, কোনো সমস্যা নেই। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার সাজদা চলে যাবেন, আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার। এবার সর্বপ্রথম আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, একটি সূরা মিলাতে হবে। অনেকেই এর মধ্যে প্যাচ লাগাই দেন, অর্থাৎ আগে অতিরিক্ত তাকবীরগুলো প্রথম রাকাতের মতো কি বলে ফেলেন। সর্বপ্রথম আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা মিলাতে হবে, এরপরে অতিরিক্ত তাকবীরগুলো কি বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার অতিরিক্ত তাকবীরগুলো আপনাকে বলতে হবে। 3টা তাকবীরের ক্ষেত্রে হাত তুলবেন, আর 4র্থ নম্বর তাকবীরের ক্ষেত্রে আপনাকে সোজা রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আপনাকে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুত তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার আপনাকে সাজদায় চলে যেতে হবে, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এবার তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। খুব গুরুত্ব সহকারে খেয়াল করে সহিহ শুদ্ধভাবে শিখতে থাকুন। অনেকে কিন্তু এগুলো সহিহ শুদ্ধভাবে পারেন না, যদিও পারেন কিন্তু সহিহ শুদ্ধ নয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد। এবার আপনাকে সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন, মোনাজাত করে আল্লাহ তাআলার নিকট আপনার মনের ভাষণাগুলো ব্যক্ত করবেন, বলবেন। রিজিকের অভাব থাকলে, অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকলে অবশ্যই আপনাদেরকে বলতে হবে এবং আপনাদেরকে চেয়ে আনতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেই নিয়মে আমি আপনাদেরকে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা নামাজটা, ঈদুল আজহার নামাজটা দেখাই দিলাম, ইনশাআল্লাহ আপনারা 10 তারিখ যারা পড়েন নাই 11 তারিখ 12 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ পড়তে পারবেন। বছরে ঘুরে একটা ঈদুল আজহার নামাজ আসে, অবশ্যই নফল হিসাবে আপনারা পড়বেন, আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা কিন্তু আপনাদের অনেক নিকটে চলে আসবে যদি আপনারা নামাজটা পড়তে পারেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে
নামাজটা পড়ার তৌফিক দান করুক। আল্লাহ যারা নামাজটা পড়ে অবশ্যই তুমি তাদেরকে নেক হায়াত দান করো, হায়াতকে দীর্ঘায়ু করে দাও এবং মৃত্যুর সময় ঈমান নসিব করিও। আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। অবশ্যই কমপক্ষে আপনারা কষ্ট করে ভিডিও বানাচ্ছে একটা লাইক কমপক্ষে আপনারা দেওয়া যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।